হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। প্লিজ তোমরা ভিডিওটা দেখে স্কিপ করো না। তো চলো আমি এখন কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পথে কত বড় একটা চালতা এনেছে। চালতাটা অনেকই বড় ছিল আর হাফ আমি কেটেছি। দেখো আজকে ডাল বানাবো। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চাটনি খাওয়ার জন্য। তো অতটা মানে চাটনি করলে খাওয়া যাবে না, খাওয়া যাবে, কিন্তু আমার তো মানে ডাল খেতে ভীষণ ভালো লাগে, চালতার ডাল। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা চালতার ডাল বা চাটনি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখো আর্ধেক কেটেও নিয়েছি, অনেকটাই বড় ছিল। আর এখন এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে, এই দেখো পিস পিস করে নিয়েছি। আর এখন আমি প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেব, নালে না মানে চালটার একটা কালো কষ ভাব থাকে, সেটা সিটি দিয়ে নিলে মানে সেটা বেরিয়ে যায়। তো এই জন্য ডালের সাথে দিলেও ডালও সেদ্ধ হবে না, চালটাটাও সেদ্ধ হবে না, ওই জন্য আমি আলাদা করে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখো তার জন্য আমি এই যে প্রেসারটাকে খুললাম, খুলে আর এই যে এখন জল দেব, জল দিয়ে নিলাম। আর এবার এই যে চালতাগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই মানে এই শীতকালে সব রকম সবজি ফল টল সব কিছু পাওয়া যায়, তাই না? আর এই সময়টা সব কিছু পাওয়া যায় আর সব রকম বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু বানাতে গেলেই তো কষ্ট, তাই না? কষ্ট না করলে কেষ্ট পাবে কী করে? তো যাই হোক, আমি এখন প্রেসারে জল দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ডেইলি একটা করে আমলকি সিদ্ধ খায়। তো আমলকি তো ভাতে দেওয়া যায় না, ভাতে দিলে ভাতটা কালো হয়ে যায়, ওই জন্যে আমি আলাদা করে প্রেসারে সিদ্ধ করে দিই, নাহলে কীরকম একটা কালো ভাব হয়ে যায়। তো ওই জন্যে তোমার দাদাভাইয়ের জন্য একসাথেই প্রেসারে চালটার সাথেই দুটো দিয়ে সিটি করে নেবো। এবার তোমার দাদাভাই কতগুলো নিয়ে এসেছে। তোমার দাদাভাই তো ভীষণ গ্যাস হয়, ওই জন্যে গ্যাস, এগুলো গ্যাসের পক্ষে খাওয়া ভীষণই ভালো, হজম শক্তি হয় ভালো। তো ওই জন্য বাটি করে আমি ধুয়ে নেব, নিয়ে এবার প্রেসারটাকে বসাবো গ্যাসে। বাইরে তো কাঠের জালে ভাত বসিয়েছি, অনেক কাঠপালা রয়েছে, তো ভাবলাম বাইরে কাঠগুলো না, এখন এই ওয়েদার শুকনো শুকনো আছে, আর শীতকালে তো বাইরে রান্না করতে ভীষণ ভালো লাগে, কেননা রোদে বসে রান্না করতেই মজাটাই আলাদা, তাই না বলো বন্ধুরা? তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের মধ্যে কাদের ভালো লাগে কাঠের জালে রান্না করতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এখন আমি ভাত তো বাইরে হচ্ছে, আর এখন কি রান্নাবান্না করবো দেখি, কি কি সবজি টবজি আছে। দেখো পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি ভাজা করবো হয়তো, দেখি কী দিয়ে করি। আর এর মধ্যে রয়েছে কত বিনস, দেখো কত সুন্দর বিনস, আর কত কচি কচি বিনস। দেখো বিনস ভাতে খেতেও ভালো লাগে, বিনস দিয়ে যাবে একটা তরকারি করবো। আর এখানটায় রয়েছে পুঁই বিটুলি, সবজি যা আছে আজকে রান্নাটা হয়ে যাবে, বের করে সেরে নেব। আর লেবু তো আছে, লেবু শীতের শীতের মানে সময় ভাত পাতে খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো টক জাতীয় জিনিস, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এখন আমি প্রেশারটাকে বসিয়ে একটা দুটো সিটি দিয়ে নেবো। আর চালটা যা টক, তো ডালের মধ্যে মানে পুরো চালটাটা দিলেই টক টক হবে আর কালো ভাব হবে, ওই জন্য আমি আলাদা করে ভালো করে সেদ্ধ করে নেবো। তো দেখো আমি এখন প্রেশারে দিয়ে বসাই। তো চলো, তো বন্ধুরা রান্না হয়ে গেছে, আর আছে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখাই সাদা ভাত, তারপর হচ্ছে চালতা দিয়ে ডাল, আর এখানটা রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর সাথে রয়েছে ডিম সিদ্ধ আর বেগুন ভাজা, আর এই দেখো আমলকি সেদ্ধ, আর এখানে আছে আলু দিয়ে আর বিনস দিয়ে তরকারি। তো বন্ধুরা চলো, এখন বাজে 3টে, আর আমি আজকে 3টের সময় খাবো, খেতে ভীষণ দেরি হয়ে গেছে। তো চলো আবার দেখা হবে। বন্ধুরা দেখো, আমি থালায় ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর পাশে তরকারি রয়েছে, যদি লাগে নেব। তো বন্ধুরা আজকে আমার থালা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো আমি এখন খেতে বসে, ভীষণ খেতে আজকে দেরি হয়ে গেছে, কেন রান্নাবান্না করতে তো একা হাতে, বুঝতেই পারছো। আর বেলা করে রান্নাটা একটু বসিয়েছি আজকে, তো শর্ট ভিডিও বানাচ্ছিলাম সকালবেলা, ওই জন্যে শর্ট ভিডিও বানাতে বানাতে দেরি হয়ে গেছে। আর এখন বেজে গেছে 4টে, এই 4টের সময় এখন বিকাল, তাই না? শীতের বেলা মানে বিকাল। তো বন্ধুরা আমি এখন খাই।
মেয়ে তো স্কুলে গেছে, তোমার দাদাভাই আজকে আসবে না। ওই জন্য আরও গা করছে না, একা তো খাবো খাবো বলে। আর একটু থালাটা উঁচু করে নিয়েছি, কেন না নিচু করে আমি খেতে পারি না। ডালের সাথে আজকে খাওয়াটা ভীষণ ভালো হচ্ছে, সব কিছু ভাজাভুজি দিয়ে। ডাল হলে তো আমাদের বাড়িতে তোমার দাদাভাই আর আমার মেয়ে, ডাল ছাড়া ওদের কোনো কথাই নেই। খাওয়া খেতে বসলে এই ডাল করেছে তো, ডাল করেছে তো। আরও ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ আমার ভাজাটা অতটা ভালো লাগে না, সিদ্ধ ডিমটাই খেতে ভীষণ ভালো লাগে। একটু ডাল আবার লঙ্কাটা গালে পড়েছে তো ভীষণ জ্বালা হচ্ছে। এই দেখো চালটা আর এমনি তোমার সর্দি হয়েছে, টকটাক ভীষণ ভালো লাগছে খেতে সর্দির মুখে। সর্দির মুখে ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই, টকটক। পাশে গান চালিয়েছে, গান চলছে, শোনা যাচ্ছে। টেবিলে বসলে ভালো হতো, ওটা টেবিলে তো ভালোভাবে দেখানো যায় না। চলো বন্ধুরা খেয়ে নিই, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো।